ডক্টর চেক আপ করে সাক্ষ্যদীপকে বলে রূপার টেনশনের কারণে এইরকম অবস্থা হয়েছে। এ কথা শুনে সবাই খুব চিন্তায় পড়ে যায়। ওইদিকে রূপার এই অবস্থার জন্য সূর্য সোনাকে কথা শোনায়। এরপর সোনা নিজের মাথায় পানি ঢাললে সূর্য বলে, তুমি মাথায় পানি ঢাললে কেন? সোনা বলে, আমি নিজেকে সামলানোর চেষ্টা করছি। আর বলে, আমি চারু খুব ভালো থাকবো, দেখো আমার ভালো লাগছে না, প্লিজ বাড়ি চলো। এই কথা শুনে সূর্য সোনাকে নিয়ে বাড়ি চলে যায়। এদিকে মিশকা রূপার কাছে এসে তার পরিচয় দেয়। রূপা বলে, তুমি মিশকা? মিশকা বলে, আমি টিশকা রে। আর এই সব কথার মধ্যে মিশকা রূপাকে দীপার থেকে দূরে থাকতে বলে, না হলে দীপাকে মেরে ফেলার হুমকি দেন। এই কথা শুনে রূপা ভয় পেয়ে যায়। তারপর মিশকা সেখান থেকে চলে গেলে সাক্ষ্যদীপ আর দীপা সেখানে আসে। তখন রূপা বলে, আমাকে বাড়ি নিয়ে যাও। পাশ থেকে ডাক্তার বলে, আপনার সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে ওকে বাড়ি নিয়ে যেতে পারেন। এরপর রূপা বাড়ি ফিরে এসে মিশকা সাক্ষ্যদীপকে ফোন করে, বলে, আমি জয়ীর বন্ধু বলছি, ওকে একটু ফোনটা দেওয়া যাবে? বন্ধুরা, আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তখন সাক্ষ্যদীপ বলে, ওর এখন শরীরটা খারাপ, তুমি পরে ফোন করো। এ কথা শুনে রূপা বলে, ফোনটা আমায় দাও, হয়তো জরুরি কোনো ইনফরমেশন আছে। তখন সাক্ষ্যদীপ রূপাকে ফোনটা দিলে রূপাকে দীপার থেকে দূরে থাকার হুমকি দেয়। এরপর দীপা রূপাকে বলে, আমি তোমার জন্য কি বানিয়ে আনবো বলো রূপা? তখন রূপা দীপাকে বলে, আপনি আমার থেকে দূরে থাকুন, চলে যান এখান থেকে। এ কথা শুনে মিশকা ফোনটা কেটে দেয়। আর সাক্ষ্যদীপ রূপাকে বলে, তুমি অলির মতো হয়ে যেও না, আর দীপাকে সরি বলো। এসব বলে সাক্ষ্যদীপ সেখান থেকে চলে যায়। এরপর দীপা রূপাকে জড়িয়ে ধরে বলে, কি হলো মেয়েটার, কেন আমার মনে হচ্ছে আমার রূপা আমার বুকে মাথা দিয়ে আছে? এই কথা বলে দীপা আর মনে রূপা বলে ডাকে। জয়ী দীপাকে ঠেলে দূরে সরিয়ে দেয় আর বলে, আপনি চলে যান এখান থেকে প্লিজ। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মিশকা কি করতে চাইছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।